মাত্র হাফ কাপ সুজি দিয়ে এই মিষ্টিগুলো বানিয়েছি, যাকে বলে মিনি গোলাপ জাম। তো মোটামুটি ওই মিষ্টিটা বানিয়েছি, আর দেখুন কতটা সফট হয়েছে, জুসি হয়েছে, দেখে কিন্তু জিভে জল চলে আসবে সবারই। আর বানানো যে কী সহজ সেটা এই রেসিপিটি না দেখলে বুঝতেই পারবেন না। মাত্র 20 থেকে 25 মিনিটের মধ্যেই কিন্তু রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আর এর স্বাদ কিন্তু একদম দোকানের মিষ্টির মতো। তো দেখুন, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। ভালো লাগলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাথে সাথে একটা লাইকও দিবেন ভিডিওতে। আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তো অবশ্যই আমাকে এইভাবে সাপোর্ট করবেন। আপনারা ভিডিওগুলো দেখেন কিন্তু কোনো রকমভাবে সাপোর্ট করেন না, তো এইভাবে করবেন না। ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের মিষ্টিগুলো বানাতে সেভাবে কিছু উপকরণ লাগবে না। ঘরে থাকা দু একটা উপকরণ দিয়েই কিন্তু দোকানের মতো মিষ্টিগুলো খুব সহজে, খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি করে নেওয়া যাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি হাফ কাপের মতো সুজি নিয়েছি। ওটাকে নিয়ে না একটু সময় নিয়ে ভেজে নেব। একটা সময় দেখা যাবে এটা ভীষণই হালকা হয়ে যাবে, তো একটু সময় নিয়ে অবশ্যই ভেজে নিতে হবে। তাছাড়া সুন্দর একটা গন্ধও উঠবে, তো আপনারা বুঝতে পারবেন কখন এটা ভাজা হয়েছে। তো মোটামুটি ভেজে নেওয়ার পর এতে আমি দিয়েছি দুধ। তো যে পরিমাণ আমি কি বলবো সুজি নিয়েছি তার ডবল আমি দিয়েছি দুধ। তো বুঝে শুনে কাজটি করে নেবেন। এখানে হাফ কাপের মতো ছিল, তো ওটা দেখে শুনে 1 কাপের মতো বা একটু বেশি আমি দুধটাকে নিয়েছি। নিয়ে না ওই হালকা আঁচে মোটামুটি এটাকে রান্না করে নেব। সুন্দর একটা সফট ডো যাকে বলে সেইভাবে আমি তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু এটা ঘন হয়ে যাচ্ছে। আর যদি কি বলবো গ্যাসের ফ্লেম বলুন বা ইন্ডাকশানের ওর ফ্লেমটা যদি বাড়িয়ে দেওয়া হয় তখন কিন্তু সহজেই একটা কি বলবো ডো তো তৈরি হয়ে যাবে, কিন্তু এই যে সুজির একটা দানাদার ব্যাপার এটা কিন্তু থেকে যাবে, ওটা কিন্তু সফট হবে না। তো যে কারণে একটু সময় নিয়ে কাজটি করলে বা এই ডোটাকে বানালে মিষ্টিটা কিন্তু বেশ সফট হবে। আর এই দানাগুলো এভাবে বোঝাও যাবে না। তো মোটামুটি একটু সময় নিয়ে কাজটি করবেন, ফলটা ভালোভাবে পাবেন। তো এখানে একটু সময় নিয়ে আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি। একটু সময় লাগছে ঠিক, কিন্তু কাজটি আমার ঠিকঠাক হচ্ছে, তো আপনারা দেখতে থাকুন। আর এই রেসিপির যা কিছু ভুল ঠিক সব কিছুই আপনাদের সাথে আমি শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। আশা করি আপনারা অনেক কিছুই জানতে পারবেন। আপনারা যখন বাড়িতে বানাবেন তখন একদম পারফেক্টভাবে বানাবেন। আমি যা কিছু বলবো আজকে আশা করি আপনাদের অনেক কাজে আসবে। তো দেখতেই পাচ্ছেন একটা ডো আমি বানিয়ে নিয়েছি। হালকা আঁচেই অবশ্যই এইভাবে তৈরি করে নিতে হবে। তো নেওয়ার পর না আমি কি করব, এটাকে একটু ঠান্ডা করে নেব। তো অফ করে দিয়ে গ্যাসটা বলুন বা ইন্ডাকশানটাকে অফ করে দিয়ে একটু সময় নিয়ে নাড়ি চাড়িয়ে নিতে হবে। নেওয়ার পর না আলাদা একটা পাত্রে তুলে নিতে হবে। তো আমি আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি, তুলে নিয়ে দেখাচ্ছি কি করতে হবে। তো দেখুন এইভাবে ডোটা হয়েছে। খুব বেশি শক্ত করেও কিন্তু আমি তৈরি করিনি বা খুব বেশি পাতলা করেও কাজটি আমি করিনি। দেখে আশা করি বুঝতে পারছেন ঠিক কীভাবে কাজটি হয়েছে। তো অবশ্যই এইভাবে তৈরি করে নিতে হবে। তো আজকে শুধুমাত্র এখানে আমি কি অ্যাড করলাম, ওই সুজি আর দুধ, আর কিছুই কিন্তু আমি দিইনি। তো এইভাবেই কিন্তু রেসিপিটি তৈরি হয়ে যাবে, খুবই সিম্পল অথচ ভীষণই সহজ এই রেসিপিটি। দেখুন আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তো এখানে দেখুন ওই ডোটাকে তৈরি করে আমি ঢেকে রেখে দিয়েছি ঠান্ডা করে নেওয়ার জন্য। খুব বেশি ঠান্ডা আমি করব না, আপনারা দেখতে পাবেন কীভাবে আমি কাজটি করি। তো এইদিকে আমি কী করেছি, 1.5 কাপের মতো চিনি গুঁড়ো নিয়েছি। তো এখানে গুঁড়ো করা ছিল বলেই আমি নিয়েছি, আপনারা চাইলে গোটাও নিতে পারেন। তারপর আমি জল দিয়েছি ওই 1.5 কাপের মতো, 1.5 কাপের মতো ওই চিনি গুঁড়ো আর জল মোটামুটি সমান সমান সব কিছু নিয়েছি। নেওয়ার পর এখানে আমি এলাচ দিয়েছি, 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি। তো দিয়ে আমি একটু সময় নিয়ে ফুটিয়ে নেব বা সব কিছুকে মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়ার পর না ওই 5 থেকে 6 মিনিট সময়টা লেগে যাবে এই সিরাপটাকে বানাতে। তো আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কীভাবে বানাতে হয়। তো খুব বেশি পাতলা করে বানালে হবে না। আমি 5 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। দেখুন সিরাপটা এইভাবে তৈরি হয়েছে। এখনও কিন্তু অনেকটা পাতলা মনে হচ্ছে, হাতে নিলে ওই তেলের মতনই মনে হচ্ছে, কিন্তু কি হচ্ছে ওই যে একটু পাতলা পাতলা আমার মনে হচ্ছে। তো যে কারণে আরও আমি 1 থেকে 2 মিনিটের জন্য এভাবে ফুটিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এভাবে ফুটিয়ে নেওয়ার পর কিন্তু একটু ঘন লাগছে। তো আমি দেখিয়ে দিচ্ছি জিনিসটা কীভাবে তৈরি হয়েছে। একদম সর্ষের তেলটা হাতে নিলে যেভাবে মনে হয় ঠিক সেভাবেই কিন্তু মনে হবে। আর একটার বা দুইটার সেভাবে কিছু করতে হবে না, শুধুমাত্র কী বলবো একদম চ্যাটচেটে একটা ঘন সিরাপ বলতে পারেন। ঘন বলতে ওই চ্যাটচেটে মোটামুটি, খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করা যাবে না। তো মোটামুটি ঘড়ি দেখে 5 থেকে 7 মিনিটের জন্য ফুটিয়ে নিলেই কিন্তু সিরাপটা সহজেই তৈরি হয়ে যায়। তো এখানে তৈরি করে নেওয়ার পর আমি আরও 1 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি। একটু ঘন করেই বানাতে হবে, একটার বা দুইটার কিন্তু হবে না, বারবার আমি একই কথাই বলছি। সিরাপটাকে তৈরি করে নেওয়ার পর আমি ইন্ডাকশানটা অফ করে দিয়েছি। তো এটাকে না আমি আলাদা একটা পাত্রে নিয়ে নিচ্ছি। তো নেওয়ার পর আমি এটাকে ঢেকে রেখে দেবো যেন এই সিরাপটা গরম থাকে, সেদিকে একটু খেয়াল করতে হবে। তো যে কারণে এভাবে আমি কাজটি করে নিচ্ছি। তো যেহেতু এই কড়াইতেই আমি এই মিষ্টিগুলোকে ভেজে নেব, তো সে কারণে আমি
আলাদা একটা পাত্রে নিয়ে নিচ্ছি। তো নেওয়ার পর আমি ঢেকে রেখে দিচ্ছি, ওই একই কথা। তো এটাকে রেখে দিচ্ছি। তো এইদিকে ডোটা মোটামুটি ঠান্ডা হয়েছে, খুব বেশি কিন্তু ঠান্ডা করা যাবে না। তো এইভাবে একটু যেন গরম থাকে এইভাবেই কিন্তু মেখে নিতে হবে। এইভাবে মাখলে কি হবে, ওই যে সুজির দানাগুলো সফট হয়ে আছে ওইগুলো একদম ম্যাশ হয়ে যাবে। তো একটু সময় নিয়ে মোটামুটি সুন্দর করে মেখে নিতে হবে, একদম মসৃণ করে। যতটা সময় নিয়ে মাখবেন ততই কিন্তু মিষ্টিগুলো সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায়। তো এখানে আমি কি করেছি, 1 চামচের মতো ঘি নিয়েছি, বা তেলও দিতে পারেন। তো এখানে আমি ঘি নিয়েছি, ঘি দিয়ে সুন্দর করে একটু সময় নিয়ে মেখে নেব। তো এইভাবে মেখে নিলে কিন্তু সফট বা কি বলবো মসৃণভাবে মেখে নেওয়া যায়। তো যে কারণে এইভাবে আমি কাজটি করে নিচ্ছি। তো অবশ্যই একটু সময় নিয়ে মাখবেন, আর হাতের মধ্যে কিন্তু সেভাবে লেগেও যায় না যদি ঘিটাকে ইউজ করা হয়। তো যে কারণে তো মোটামুটি একটু সময় নিয়ে মেখে নেওয়ার পর দেখাবো কতটা মসৃণভাবে এই ডোটা মাখানো হয়েছে বা তৈরি করা হয়েছে। এইভাবে যখন মাখবেন মিষ্টিগুলো খাওয়ার সময় কিন্তু ওই সুজির দানাটা মুখে পড়বে না, আপনারা দেখতে পাবেন বা বুঝতে পারবেন যখন বানাবেন বা খাবেন। যেহেতু এই সময় হালকা গরম আছে আর এইভাবে আমি একটু মেখে নিচ্ছি, তো এই সুজির দানাগুলো কিন্তু অনেকটাই ম্যাশ হয়ে যাচ্ছে। তো যে কারণে বেশ ফলটা ভালোভাবে পাওয়া যায়। তো একটু সময় নিয়ে মেখে নেওয়ার পর আমি এটাকে এভাবে রেখে দিয়ে হাতটাকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর হাতে একটু ঘি নিয়েছি। নেওয়ার পর না আমি খুব সহজ পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো কীভাবে তৈরি করে নেওয়া যায়। একটা করেও বানাতে পারেন, না হলে এইভাবে দেখুন আমি ছোট্ট করে একটা লেচি তৈরি করে নেওয়ার পর এভাবে একটু লম্বাটে করে নিয়েছি। তো এইভাবে কাজটি করে নেবেন, এতে করে কাজটি তাড়াতাড়ি হয়ে যায়। তো যে কারণে এইভাবে আমি বানাচ্ছি, আপনারা যেভাবে পারবেন সেভাবে বানিয়ে রেসিপিটি তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা কিছুই হবে না। তো যে ভুলগুলো হয় বা যে অসুবিধাগুলো হয় আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব, তো আপনারা বুঝতে পারবেন। অনেকেই বলে যে সুজির এই মিষ্টিগুলো বানাতে গেলে কিন্তু ভেঙে যায় বা অনেক অসুবিধা হয়। তো আপনাদের আমি সব কিছুই বলবো, আপনারা দেখতে থাকুন, অনেক কিছুই কিন্তু জানতে পারবেন। মাত্র আধ ঘন্টার মধ্যেই এই রেসিপিটি তৈরি করে আপনারা খেতে পারবেন। এটা কিন্তু একটা মজার বিষয় বা খুব ভালো লাগে জিনিসটা, কারণ আমরা কিন্তু যখন তখন মিষ্টিগুলো বানিয়ে খেতে পারবো। তো এইভাবে মোটামুটি মিষ্টিগুলোকে আমি তৈরি করে নিয়েছি, কোনো রকম ক্র্যাক ছাড়া বা ফাটল ছাড়াই কিন্তু এই মিষ্টিগুলোকে বা এই গোল্লাগুলোকে তৈরি করে নিতে হবে। তো সবকটাই মোটামুটি তৈরি করে নিয়েছি, আর একটু ছোট্ট করে বানিয়েছি। ছোট্ট করে বানানোর জন্যই কিন্তু রেসিপিটি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আপনারা চাইলে কিন্তু বড় করেও বানাতে পারেন, তখন কিন্তু অনেকটাই সময় লেগে যাবে, তো সেদিকে একটু খেয়াল করবেন। তো এই দিকে না তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পর মিষ্টিগুলোকে দিতে হয়। তো এখানে দেখতেই পাচ্ছেন মোটামুটি এইভাবে আমি মিষ্টিগুলোকে ছেড়ে দিচ্ছি। তেলটা আরও একটু গরম হলে হয়তো ভালো হতো, সে যাই হোক মোটামুটি আমি এইভাবে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর কিন্তু এইভাবে দিচ্ছি। তো দেখুন মিষ্টিগুলো খুব সুন্দর ফুটছে বা ভাজাটা হচ্ছে। অনেকে বলে যে মিষ্টিগুলোকে কড়াইতে দেওয়ার পরে কিন্তু মিষ্টিগুলো ভেঙে ভেঙে যায় বা ফেটে যায়। তো এখানে আমার তো ভেঙে যায়নি, কিন্তু একটা অসুবিধা হয়েছে, কিন্তু সেটা তেমন কিছু না, কারণ আপনারা দেখতে পাবেন। তো দেখুন এইভাবে কড়াইতে দেওয়ার কারণে একটু লেগে গিয়েছে। তো সুজির যেহেতু এই মিষ্টিগুলো, তো সমস্ত রকম কড়াইতে কিন্তু এগুলো তৈরি করে নেওয়া যায় না। ননস্টিকের কড়াই বলুন বা ভারী কোনো অ্যালুমিনিয়ামের কড়াই হলে কিন্তু সহজেই এইগুলোকে তৈরি করে নিতে পারবেন। তবে আজকে যে কড়াইটা আমি নিয়েছি সেটা কিন্তু ননস্টিক বা সেভাবে কিছুই না, ভারী আছে কিন্তু সেভাবে কিছুই না, তাই এইভাবে একটু লেগে গিয়েছিল। তো এটা সেভাবে কিছু আমার অসুবিধা হয়নি। তো এইগুলো কিন্তু সহজেই উঠে আসবে। এই গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবেন। মোটামুটি তেলটা যদি ভালোভাবে গরম থাকে তাহলে কিন্তু মিডিয়াম ফ্লেম রেখেই কিন্তু এই মিষ্টিগুলোকে সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায়, অল্প সময়ের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন যখন তেলটা মোটামুটি গরম হয়েছে বা ভালোভাবে গরম হয়েছে তখন কিন্তু এমনিতেই উঠে আসছে জিনিসটা। তারপর কিন্তু অনবরত এইভাবে নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে। তো একটা সময় দেখা যাবে এই মিষ্টিগুলো থেকে, সমস্ত মিষ্টির থেকে না, মোটামুটি দু একটা মিষ্টি থেকে কিন্তু ওই ভিতর থেকে কী একটা যেন বেরিয়ে আসে, যেন মনে হয় মিষ্টিগুলো ভেঙে ভেঙে যাচ্ছে, কিন্তু ওই সময় ভেঙে যাচ্ছে না। ওটা দেখে ভয় পাওয়ারও কিছুই নেই, একটু পরেই আপনারা বুঝতে পারবেন ওটা কিন্তু এমনিতেই একটা গোল শেপে চলেও আসবে। তো এইভাবে দেখুন দু একটা মিষ্টি কিন্তু ওই যে ভেতর থেকে কি যেন একটা বেরিয়ে আসছিল, তারপর কিন্তু এমনিতেই ঠিকঠাক হয়ে গিয়েছে। আমি কিছুই করিনি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো মোটামুটি মনটাকে শান্ত রেখে বা মাথাটাকে শান্ত রেখে একটু সময় নিয়ে ভেজে নিলেই কিন্তু আপনারা এইভাবে জিনিসটা দেখতে পাবেন। আর ওই মুহূর্তে কিন্তু ভয় পাওয়া যাবে না। হয়তো আপনার মনে হতে পারে যে মিষ্টিগুলো একদমই ফেটে গেছে বা ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, কিন্তু এইভাবে কিছুই না। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি মিষ্টিগুলো এই শেপে আমার তৈরি হয়েছে। তো মোটামুটি মিডিয়াম ফ্লেম রেখেই ভেজে নেবেন, একদম লাল করে ভেজে নিতে হবে। আর অল্প সময়ের মধ্যে কিন্তু ভাজাটা হয়ে যায়, 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু এই মিষ্টিগুলো ভেজে নেওয়া যায়। তো ভেজে নেওয়ার পর ওইদিকে আমি সিরাপটাকে চেক করে নিচ্ছি ওটা গরম আছে কিনা। তো দেখলাম গরম আছে, বেশ ভালোই গরম আছে। তখনই কিন্তু এইভাবে মিষ্টিগুলোকে আমি দিয়েছি, সঙ্গে সঙ্গে ভেজেই কিন্তু দিয়ে দিতে হবে, এতে করে কিন্তু রসটা খুব তাড়াতাড়ি টেনে নেবে। আর যেহেতু রসটা গরম আছে তারপরে এই মিষ্টিগুলো গরম আছে, তো যে কারণে সময় কিন্তু বেশি লাগবে না। তো দেখতেই পাচ্ছেন এইভাবে মিষ্টিগুলোকে তৈরি করে নিয়েছি। নেওয়ার পর না আমি এটাকে ঢেকে রেখে দেবো, একই রকমভাবে ঢেকে রেখে দেবো। আর দেখতেই পাচ্ছেন রসটা কিন্তু টানতে শুরু করে দিয়েছে।
তো এইভাবে আমি রেখে দিচ্ছি, আর বাকি যে কটা মিষ্টি রয়েছে ওইগুলোকেও একই রকমভাবে ভেজে নিচ্ছি। মিষ্টিগুলোকে ভাজার সময় ওই যে বললাম একটু তো অসুবিধা হবেই, তো ওটা দেখে ভয় পাবেন না, মোটামুটি একটু সময় নিয়ে ভেজে নেবেন, এতে করে কিন্তু ঠিকঠাক হয়ে যাবে সব কিছু। তো আশা করি আপনাদের সব কিছু আমি বোঝাতেই পেরেছি। আর ওই যে বললাম গ্যাসের ফ্লেম কিন্তু কোনো সময় লো করা যাবে না, সবসময়ের জন্য মিডিয়াম না হলে হাই করেই কিন্তু এই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। যদি লো করে দেওয়া হয় তখন কিন্তু মিষ্টিগুলো ফেটে যায় বা ভেঙে যায়, আমি এটা দেখেছি। সুজি দিয়ে যেহেতু বানানো, তো তাই কি বলবো, মিডিয়াম থেকে হাই রাখবেন বা হাই রেখেই মিষ্টিগুলোকে ভেজে নেবেন। শেষের দিকে না হয় কি বলবো লো করে দেবেন, কিন্তু প্রথম দিকে হাই রেখেই কিন্তু এই রেসিপিগুলোকে ভেজে নিতে হবে। তো এখানে সবকটাকে ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পর ওই সিরাপের মধ্যেই দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন মাত্র 5 মিনিট হয়েছে, আগের মিষ্টিগুলো কিন্তু রসটাকে প্রায় টেনে নিয়েছে। তো এইভাবে মোটামুটি এই মিষ্টিগুলোকে দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি, উল্টে পাল্টে দেওয়ার পর আমি ঢেকে রেখে দেবো। সময়টা ঠিক আমি বলে দিচ্ছি কতটা লেগেছে। তো এই মিষ্টিগুলোকে দেওয়ার পর না আরও 5 থেকে 10 মিনিট পরে কিন্তু আবারও আমি উল্টে দেবো। উল্টে পাল্টে দিলে কিন্তু রসটাকে ভালোভাবে টেনে নেবে, না হলে কিন্তু ওই পরের মিষ্টিগুলো কি বলবো শুকনো শুকনো থেকে যাবে। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি 20 মিনিট পরে আপনাদের আমি দেখাচ্ছি, দেখুন মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর রসটা কিন্তু অনেকটাই কম পড়ে গেছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে সিরাপটাকে আরেকটু বেশি করে বানিয়ে নেবেন, তাহলে কিন্তু মাত্র 20 মিনিটের মধ্যেই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। তো আলাদা একটা পাত্রে নিয়ে দেখাচ্ছি জিনিসটা দেখতে কেমন হয়েছে, ভীষণই কিন্তু লোভনীয় হয়েছে। আশা করি আপনাদের সবারই জিভে জল চলে এসছে। তো সবারই যদি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাথে সাথে আমাকে সাপোর্টও করবেন।